আমার দোস্ত কলার বুজুর্গ কল দাহিয়া কলবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত কিয়াদন খালি জার নাজার ইয়া খান্দা আরম্ভ করলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনো দাহিয়া কলবি সাহাবী তুমি খান্দর কিতার লাগিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার মতো গুনাহগার ডানি আল্লাহ তাবারকা ওয়া তাআলা মাফ করে দিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনো দাহিয়া কলবি তুমি কলিয়া কলিমা পড়িছো মুসলমান হয়ে গেছো তোমার ফিসর জিন্দেগি আল্লাহ তাআলা গুনাহরে মাফ করে দিলাইছেন। ওই সময় দাহিয়া কলবি হইল ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের মধ্যে অনেক ঘটনা হইছে, এক এক করিয়া 69 জন মেয়ে সন্তানরে আমি জীবন্ত মারলাম। এরপরে আমি ক্ষান্ত নাই, আমার আপন মেয়ে 10 বছরের মেয়ের আমি জীবন্ত অবস্থায় খবর দিলাম ইয়া রাসূলুল্লাহ। হইয়া সমস্ত বিবরণ যে সময় দিলা আর কইলা ইয়া রাসূলুল্লাহ যে সময় পাথর আমি মারলাম, পাথরটা পড়ার লগে লগে আব্বা হইয়া একশিক আমার মেয়ে মারলো। এখন পর্যন্ত বোধহয় আমার খানোর মধ্যে সেই আব্বা আওয়াজটা পৌঁছে। দাহিয়া কলবি বয়ান খতরা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থাকি আঁসু মুবারক বার হইল, পানি মুবারক বাইয়া দাঁড়ি টপ টপাইয়া পড়ে। নবী যে ফরমাইলা হায় রে হায় মানব জাতিকে হত্যাকাণ্ড করতে পারে মুসলমান। ওই জাতীয় সময় আল্লাহ তাবারকা ওয়া তাআলা কোরআনে কারীমে নাজিল করলা ওয়ালা কিতাব কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই কিতাব অবতীর্ণ করলাম যেখানের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন মানুষরে পুঞ্জীভূত অন্ধকার থেকে আলোর দিকে রাখা হইব। এমন এক কোরআনে কারীম মুসলমান, যেই কোরআনে কারীমের দ্বারা আমার মাকে লগে লগে মানুষের অবস্থা বদলিল, যেই কোরআনে কারীমের সংস্পর্শে আমার কারণে মানুষের জীবন পাল্টিল। যে মানুষ তলোয়ার লইয়া নবীজির মাথা মুবারক কাটার লাগে রওনা দিলাইছিল, হযরত উমরের মতো হুজুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনে কারীমের তিলাওয়াত করার লগে লগে আল্লাহর মেহেরবানি আল্লাহর বান্দা ঈমান কবুল করলা। যেই দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ঈমান কবুল কররা আগর রাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করলা, আয় আল্লাহ আবু জেহেল কিবা তো উমর দুইজন থেকে একজন রে আয় আল্লাহ ঈমানের বারে কবুল ফরমাও। আয় আল্লাহ নতুবা ঈমানের তরক ইসলামের তরক্কি তো নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির আপন চাচা আবু জেহেলের শান দোয়া কবুল হইল না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আল্লাহ দোয়া কবুল করলা। এই কোরআনে কারীম আল্লাহ গ্রন্থ এমন এক কিতাব যে কিতাবের আর কোনো জাত তুলনা হইতে পারে না। আর দুনিয়ার কোনো কিতাবের মধ্যে এই জাতীয় পাওয়ার এই জাতীয় গ্যারান্টি কেউ দিতে পারত না যে কিতাবের মধ্যে ভুল নাই আর ভুলের সন্দেহ নাই। এই জাতীয় লেখিয়া এই জাতীয় আপনার বাক্য ব্যবহার করে রাইটার আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত ফায়দা হইতে নাই। ও কিতাব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলা। একেবারে ক্রমান্বয়ে 23 বছরের ঊর্ধ্বেও বলে 23 বছর সময়ে কোরআনে কারীম নাজিল হইল। সময় সাপেক্ষে আমার দোস্ত হল আর বুজুর্গ হল আর সাহাবায়ে কেরামে আপনার যেসব সাহাবী হল অন্যার মাঝে লিপ্ত আসলা, মদর মাঝে ডিবাইল আসলা, আপনার দর্শনের মাঝে লিপ্ত আসলা, আপনার অন্যরা মালরে লুণ্ঠন করার লাগে লিপ্ত আসলা, কোরআনে কারীমের সংস্পর্শে আইয়া এরা নারীর আপনার জিম্মাদার বনলা, ইজ্জতর জিম্মাদার বনলা, সম্মানের জিম্মাদার বনলা। আর কোরআনে কারীমের মাধ্যমে দুনিয়া তো রঙ্গিলা আর আখিরাত তারা রঙ্গিছে ইনশাআল্লাহ। যে সাহাবায়ে কেরাম হলের শানের মধ্যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলা যে সাহাবায়ে কেরাম ও জাতীয় মানব যারার উপরে আল্লাহ তাআলা রাজি আর তারার উপরে আল্লাহ তাআলার উপরে তারাও রাজি। এই সাহাবায়ে কেরামের জীবন অত সুন্দর হইয়া খায়রুল কুরুন কেমনে হইল এই কোরআনে কারীমের সংস্পর্শে হওয়ার কারণে। দুস্থ হল বুজুর্গ হল অত ভাগ্য আমরা হইলাম এই কোরআনে কারীম আমরা জাতির মধ্যে আমরার গড়ের মধ্যে আছে, এরপরে আমরার তালিয়ার মধ্যে আছে। আমরার আমূল পরিবর্তন হইল না, অবনতির চরম পর্যায়ে আমরা গিয়ে পৌঁছিলাম একমাত্র কোরআনের হুকুমরে আমরার জিন্দগির মাঝে বাস্তবায়ন না করার কারণে। আমার দোস্ত হল বুজুর্গ হল
এই কোরআনে করিম ওলা এক কিতাব, এই কিতাবের মধ্যে আপনার যদি কাপড় লাগি যায় কাপড়ের সম্মান বাড়ি যায়। ও যে ওখানোর যে পর্দা করবার লাগিয়া যে কাপড় ব্যবহার করা হইব, একবারে যে মানুষের জিন্দগিতে একদিন নমাজ পড়ে না, একবারে ইটা তারে আপনার মসজিদ আনতাও হারতা নাই, তারে কইও ওখানে ফাও দিলে তো বিলকুল সইত নাই। এই কাপড়ের সম্মান বাড়ি গেল এই কোরআনে করিমের গাত লাগার কারণে। যে রেখা লইয়া ফোড়া হয় এই কাগজর আপনার এই লাখলের দাম বাড়ি গেল কোরআনে করিমের সংস্পর্শে হওয়ার কারণে, টাচ করার কারণে। আজ আমরা কোরআনে করিমের দ্বারা যদি আইতাম তাহলে আমরারও জীবন পাল্টিত। আমরা কোরআনে করিমের হুকুম এক ভাই আর আমরা আর এক ভাই। দুস্থ হল বুজুর্গ হলে এই কোরআনে করিম হইল মুজেজা স্বরূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিন দিছন। আমি আপনার সামনে কি বয়ান করব, মৌলানা আমজাদ হোসেন সাহেব এখানে তফসির করেন। আপনারা আমি যেসব কথা কইয়ার ইটা আপনারা আগে বউ তাকে শুনিয়া আসছেন। আমরার আমলের অভাব, আমরার জীবনে বাস্তবায়ন করতাম পারি না, বেমার হইল ওখান। বয়ানের কোনো অভাব নাই, প্রত্যেকর আপনার পকেটও বয়ান এখন আছে। আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই কোরআনে করিম এক মুজেজা, যত মুজেজা হল দুনিয়ার জমিনও আইছে, এক এক নবী একলর এক এক মুজেজা হল আসলো। কোরআনে করিমের বৈশিষ্ট্য হইল, এক বৈশিষ্ট্য হইল এই কিতাবের মতো আরেক কিতাবের দরকার নাই। এক সূরার মতো ছোট্ট একটা সূরাও আজ পর্যন্ত কোনো রাইটারে বানাইতে পারছেন না, কোনো কবিয়ে বানাইতে পারছেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার চ্যালেঞ্জ করছেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, ছোট একটা সূরা ভারতে বানাইলাও। আজ পর্যন্ত কেউ পারছে না, ইনশাআল্লাহ পারতো না। এই কোরআনে করিম এক মুজেজা, এর লাগে আগর আম্বিয়া কেরাম ওগুলোর মুজেজা ওগুলো আসলো। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজেজা আসলো লাঠি। এই লাঠিরে আপনার একদিকে বর দিতা, অন্যদিকে ছাগলরে ফাতা ভাড়িতা ভাড়িয়া হবাইতা, আরও বহুত কিছু করতা। আল্লাহ জিকার করছিলাম মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আলাইহিস সালাম আপনার হাতই গিতা হিয়া আসাই লাঠি। ও তো শেষ নানি না দিন লম্বা করে কইলে এগো দিয়ে আমি ছাগলরে ফাতা ভাড়ি আমি বোর দেই আরো হত্যা করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে মুজেজা লাঠি, যেটা ফিরআউনের লগে যে সময় আপনার মুজেজা ও কথারে হওয়া হয় যে সময় যেটার বেশি প্রভাব ওগুরে দমন করবার লাগি আড়াইবার লাগিয়া নতুন আচানক কোনো জিনিস যেটা সাধারণ মানুষের দ্বারা দেখানি সম্ভব নয়, ওটা যাইন দেখাইন, নবী হলে দেখাইন, ওটার নাম হইল মুজেজা। তো মুসা আলাইহিস সালামের মুজেজা আসলো লাঠি। ফিরআউনে যে সময় তার লগে মোকাবিলা করার লাগি জাদুর আপনার ব্যবস্থা করলো, তারিখ নির্ধারণ করা হইল, সামনে যে সময় সারা হাজির হইলা ময়দানের মধ্যে, তো তার জাদুগিরে বিভিন্ন জিনিসে সাফর রূপ ধরাইয়া নানান ধরনের জন্তুর রূপ ধরাইয়া ছাড়িল। কিছু সময়ের লাগি মুসা আলাইহিস সালাম গাবলি গেলা, কইলা হায় রে হায়, আমার হাতে তো কিচ্ছু নাই, আর এরার লগে মোকাবিলা আমি কিলা করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইলা, মুসা এই জবানের প্রতিষ্ঠিত একটা সরকারের পিছনে আপনার আমি ছাড়িলাম, মনে কত্রানি আপনার একলা আমি ছাড়িয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা লগে আছি, তোমার হাতের লাঠিটা ছাড়িলাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি যখন ছাড়িলা, হিয়া আসাই হিয়া হাইয়াতিন তাসআ, লগে লগে আজাগর সাপ হইল, এমন সাপ হইল, সাপ হইয়া সমস্ত জাতি অকলর যত জিনিস সকল সামনে আসলো সব গিলি লইল। ভাই মুসলমান, খাইয়া শেষ নাই, দৌড় দিছে ফিরাউন, মুখার ফিরাউন দৌড় দিছে আর হইল মুসা মেহরবানি করে তোমার সাপ কন্ট্রোল দিলাম, এখন আমি ওয়াদা করি আর আমি ইমান আনিলাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা আলাইহিস সালামের সাফে যখন দৌড় তুলাইল ফিরাউন রে, ওলা পরিশান হইয়া দৌড়াইল, যে ফিরাউনের 40 বছরের ভিতরে একটা আসিও মারা লাগছে না, সর্দি হয়েছে না, ফসরা করা লাগছে না, ওইটা এই দিন করে সাফার দৌড়ানোর কারণে একদিনের ভিতরে 40 বার ফসরা করছে। সুবহানাল্লাহ। এই যে মুসা আলাইহিস সালামের লাঠি, মুসা আলাইহিস সালাম যতদিন দুনিয়ার জমিন আসলা তান
মৌজাদায় খামো লাগছে, যেই জায়গার মোকাবিলা করা লাগছে লাঠি ছাড়ার লগে লগে লাঠি কাম করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে বিদায় লইয়া গেল মুসলমান, লগে লগে তান আপনার মুজাজা লগাইয়া গেল। মুসা আলাইহিস সালাম অনুসারে যদি দুনিয়ার জমিন আইজ রইতা, বারবার লাঠি ছাড়িলেও আর সাফ হইল না অনে, আর ফিরাউনের দলে দৌড়াইতে পারল না অনে, কারণ মুসা আলাইহিস সালাম গেছন তান মুজাজা লগে লইয়া গেছন গিয়া। হজরতে দাউদ আলাইহিস সালামের মুজাজা আসলো, তাই যে সময় দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর সুন্দর আসলো, তাই যে সময় তিলাওয়াত জবর তিলাওয়াত করতা, মাছ পশু ভঙ্গে সমস্ত আয়া এখানো থামিত হজরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বরের তিলাওয়াত জবর শুনবার লাগিয়া। দাউদ আলাইহিস সালামের আল্লাহ তাআলা এমন এক মুজিজা দিলা, লোহা দিয়া অস্ত্র বানাইবার লাগিয়া বলা লোহার মধ্যে ধরলে আইজ আগুন দিয়া তাওয়া দিয়া আগুন গরম করতে করতে লোহা গলে না। দাউদ আলাইহিস সালামে ধরলে লগে লগে আপনার গলি যেত গিয়া, আর তাই টিভি টিভিয়া মাটি দিয়ে যখন হরুতাই দিলা আপনার খেলার বস্তু অকল মাটি দিয়ে যে সময় টিভি টিভি বানায় তান জমানা তাই হাত দিয়ে ওরা বানাই লিতা। দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় লইলা, আর তান মুজিজা লগে রইয়া গেল গিয়া। এখন দুনিয়ার মানুষে আপনার লোহা যত সময় ধরবায় কিয়ামত পর্যন্ত ধরাত রইলে ইটা গলি আর মাটি ফানি হইত নাই, কারণ নবী গেছেন গিয়া তার মুজিজার খাম শেষ হয়ে গেছে গিয়া। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তানে এমন এক ক্যাপাসিটি দিল, ঈসা আলাইহিস সালামের জন্মান্তরে আতাইলে আপনার লগে লগে চোখ বালা হয়ে যাইত, কুষ্ঠ রোগ বালা হইত। ঈসা আলাইহিস সালাম বিদায় লইলা, তার আপনার মুজিজা লগাইয়া গেল, কিন্তু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আপনার এমন এক মুজিজা দিয়া দুনিয়ার জমিনও দিলা, যে মুজিজার নাম হইল কালামুল্লাহ, কিতাবুল্লাহ, জীবন্ত মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালর বলে 1500 বছর অতিবাহিত হয়ে গেছে, আজ পর্যন্ত জিন্দা আছে। এই কোরআনে করিমের মুজিজা আজ পর্যন্ত মানুষে দেখাইতে পারবো, চালাইতে পারবো। এই কোরআনে করিমের দ্বারস্থ মানুষ যদি হইয়া কোরআনে করিমের অর্থ সমানা মতলব বুঝিয়া তার জীবনের মধ্যে বাস্তবায়ন করিলা, আজ পর্যন্ত সেই কোরআনে করিমে মুজিজার মতো কাম করিয়া যাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে করিম যে সময় নাজিল হইল, এক আয়াতের উপরে সাহাবায়ে কেরামে আমল করা আরম্ভ করলা। একদিন যে সময় এই কোরআনে করিমের মধ্যে আয়াত আছে বাশীরাও ওয়া নাযীরা, আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাজিল ফয়দা করছেন, দুনিয়ার জমিনে প্রেরণ করছেন কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। দুনিয়ার জমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে দুই খবর দিয়া, একটা হইল খুশ খবর জান্নাতের খবর, আর এক ভয়াবহ খবর হইল জাহান্নামের খবর। কোরআনে করিম রে যারা মানতায় নাই, কোরআনে করিম রে যারা মানতায় নাই, তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে নাই, নাজিরা খবর তুমি জানিলাও। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। কোরআনে করিম রে যারা ফাইলাম, কোরআনে করিমর আয়ার আমরা বয়ান শুনলাম, কোরআনে করিমর তিলাওয়াত শিখিলাম, কোরআনে করিমর কিছু মানা মতলব ফাইলাম, এরপরে আমার জিন্দগির মাঝে বাস্তবায়ন করলাম না, হুকুমটারে আমার জিন্দির মাঝে লাগাইলাম না, আর নিষাদটারে আমি ছাড়িলাম না, বর্জন করলাম না, আমর বিল মারিফ নহি আনিল মুনকার আমল করলাম না, এই জাতীয় আমল যদি আপনার আমার হয়ে যায়, কোরআন থেকে হরি যায়, এ আরাজ করিলাই, কোরআনে করিমের হুকুম থেকে আমরা সরে যাই, তাহলে জানে রাখিও আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানান ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে আপনার আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্ধ বানাইয়া উঠাইবা। ওখানে আউযু বিল্লাহ। এখন দুনিয়ার জমিনে আপনার আমার চোখ আছে, আল্লাহর সৃষ্ট জিন্দগি দুনিয়া দেখি, আর আমার মার চেহারা দেখি, আর বাবার চেহারা দেখি, আর আল্লাহর সৃষ্ট জগৎরে আমি দেখি, আর সৃষ্টি জগৎরে দেখি, আর কিন্তু কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা ফরমাইতরা আমরা বলে অন্ধ বানাইয়া উঠাইবা।
যে সময় মানুষ অন্ধ উঠিব, দুনিয়াত আকালা চোখালা আসলো, কিয়ামতের ময়দান অন্ধকার লইয়া যে সময় উঠিব, ওই সময় বন্দায় আফসোস করব আর কইব কালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, দুনিয়ার জমিন আমার চোখ আসলো, আয় আল্লাহ আমার দুনিয়ার জমিন আমার নয়ন আসলো, পরওয়ারদিগার আলম আয় আল্লাহ ময়দানে মাশর আমার অন্ধকার খেতাল লাগে বানাইলাই। দুনিয়ার জমিনে আমার চোখ আসলো, দুনিয়ার জমিনে আমি চোখ দিয়া বহুত কিছু করলাম, এই দুনিয়ার জমিনের চোখ লই আমি যখন আল্লাহ তোমার দরবারও আইলাম, আয় আল্লাহ এখন আমার চোখ নাই। আমার আল্লাহ তাআলা ফরমাইবা কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা। ও আমার গোলাম বন্দার বন্দি, দুনিয়ার জমিনে তোমার চোখ আলা বানাইছিলাম, চোখ রে কোন কামে তুমি ব্যবহার করলাই? আমার কোরআনে করিম রে আরাজ করলাই, আমার আয়াত হলে জুটলাইলাই, আমার আয়াত হলরে বলিলাই, যার কারণে জানা তুমি দেন তোমার চোখ দিয়ে আমার আয়াত রে বলিলাই। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার সেই চোখের নিয়ামত থেকে মাহরুম করলাম। দুস্থ হল বুজুর্গ হল, এর লাগিয়া আমরা বড় হতভাগা জাতি হইলাম যারা কোরআনে করিম পাইলাম আর আপনার আমার জীবন রে পাল্টাইতাম পারলাম না। আর আল্লাহ তাআলা নবীজিরে ফরমাইতরা তাহা মা আনজালনা ইলাইকাল কুরআন লিতাশকা। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআনে করিম নাজিল করছি তোমার জীবন রে অপদস্থ করার লাগি নাই, বরঞ্চ তোমার জীবন রে সাফল্যমণ্ডিত করার লাগিয়া, জীবন রে দৈন্য বানাইবার লাগিয়া কোরআনে করিম আমি নাজিল করছি। এই কোরআন যে জাতিয়ে ভাইল ফাইয়া আমূল পরিবর্তন হইয়া জুয়া খাওয়া ছাড়িল, মদ খাওয়া ছাড়িল, শরাব খাওয়া ছাড়িল, সুদ খাওয়া ছাড়িল, ঘুষ খাওয়া ছাড়িল, আপনার দর্শন ছাড়িল, হত্যা ছাড়িয়া এমন এক যুগ হইল খাইরুল কুরুনি কারনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী যে ফরমাইতরা সাহাবায়ে কেরামের যুগ আসলো, আপনার খাইরুল কুরুন উত্তম যুগ, বালার যুগ। আর আমরা ও কোরআনে করিম পাওয়ার বাদে আমরার জীবনের কোনো পরিবর্তন করতাম পারলাম না। আমরা যদি আমরার জীবন রে আমরা চেষ্টা করিয়া আমরা যদি সুবিধা আমরার জিন্দগিরে যদি কোরআনের রঙে রঙাইতাম না পারি, তাহলে দুনিয়ার জমিনে অপদস্থ হইমু। আজ জেলা মুসলমান হলে আমরার আমরার হক যেগু মৌলিক অধিকার যেগু ওগু খরবই যার আমরা ফারিয়ান না, আমরা বান্ধি রাখতাম পারিয়ার না। এই কোরআনে করিমর এ রাজ হরার কারণে, কোরআন থেকে হরার কারণে আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমার পর্দানিশী মা বইন হল, আপনারা এই কোরআনে করিমর ওলা সুন্দর এক মুফাসসিরের তাফসীরের ব্যবস্থা পাইছেন। আপনার কোরআনে করিম কিতা আছে না আছে? দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমি আপনার সামনে কোরআনে করিমের আয়াতে তিলাওয়াত করছি। এই যে কোরআনে করিম আমরার উপরে আমরার কাছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখিয়া গেলা, আর যে কোরআনে করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হইল, ও কোরআনে করিমের ওজন, ওখানোর মর্যাদা, ওখানোর সম্মান, ওখানোর ইজ্জত বুঝাইবার লাগি আল্লাহ তাআলা ফরমাইতরা লাউ আনজালনা হাযাল কুরআন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনে করিম যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, নাজিল করতাম,
তাহলে আপনি দেখলে অনেক কোরআনে করিমর সম্মান আর ইজ্জত আর মর্যাদায় পাহাড় ফাটিয়া রেজা রেজা হয়ে গেল অনেক। এখান থাকিয়া কম সংখ্যক মানুষ এখান থেকে ইবরত হাসিল করে। আর এই কোরআনে করিম আমরা মানব জাতির উপরে আল্লাহ নাজিল করছন করিয়া মানব জাতির সম্মান কতখান দিছন। আমি আগেও কইলেছি কোরআনে করিম যে লাখড়ির মধ্যে লাগে ও কোরআনে করিম লাখার কারণে লাখড়ির সম্মান বাড়ি যায়। আর এই দুনিয়ার জমিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনে করিমর মাধ্যমে মানুষরে সম্মানী বানাইবা, এই মানুষরে আখিরাতও সম্মানী বানাইবা। আর এই কোরআনে করিম রে না মানার কারণে দুনিয়া তো মানুষ একদল মানুষ অপদস্থ হইব আর আখিরাত তার বরবাদ হইব। এই মর্মে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই হাদিসে পাক রে আমি তিলাওয়াত করছি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই কোরআনে করিমর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একদল মানুষের দুনিয়ার জমিনে সম্মানী বানাইবা আর ও একদল মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে সম্মানী বানাইবা। আর এই কোরআনে করিমর না মানার কারণে একদল মান দুনিয়ার জমিনে অপদস্থ হইব আর খাইল ময়দানে মাশর আফসোস করব, অপদস্থ হইব। আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই কোরআনে করিম সাহাবায়ে কেরামে লই যাবার কারণে এই কোরআনে করিমর সম্মান দেওয়ার কারণে ইজ্জত দেওয়ার কারণে তারার জীবনের মধ্যে বাস্তবায়ন করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওলা সম্মানী তারা বানাইলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন আসহাবি কান নুজুম বিআইনি ইহতাদাইতুম যে আমার এক সাহাবা হল আসমানের তারকার সমান, আমার উম্মতর বেটাইনার বেটিন তুমি তাই এক যার অনুসরণ করবাই একজনের অনুসরণের কারণে তুমি তাই হেদায়েত ইয়াফতা হয়ে যাইবাই। সুবহানাল্লাহ। এই কোরআনে করিমের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিন মানুষের ওরা সম্মানী বানাইলা। ওইটা ইবনে আবজি আমরার মাঝে ওলা আপনার ক্লাসিকে লই যায়। প্রত্যেক মহল্লা তো স্তর বিশেষে ক্লাসিক আসন আপনার ক্লাস আছে, শ্রেণী আছে মানুষের মধ্যে। কেউ আপনার উচ্চ মর্যাদার, কেউ মধ্যপন্থায়, কেউ আপনার নিম্ন স্তরের, সব জায়গাতে এরকম আছে। ও কইতরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তান খিলাফতের জমানাত আপনার এক জায়গার মধ্যে ফাটাইলা এক মানুষের ওখানে আপনার গভর্নর বানাইবার লাগিয়া। তো ফাটানির পরে এই গিয়া আপনার ইবনে আবজি হইয়া একজন নিম্ন স্তরের আপনার নিম্ন কোয়ালিটির একজনরে বানাই দিছিলা। হি জায়গার মানুষে মানিয়াও মানতে রাজি নাই, বরঞ্চ তারা ইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত হইলা। আই খলিফাতুল মুসলিমিন এমন এক মানুষরে নির্বাচক বানাইলা, তাই নাকি ইয়া আপনার এমন এক মানুষরে সিলেক্ট করছেন আইন সমাজও খুব দামি নাই, এর থেকে আরো বালা বালা মানুষ আসন তানে আপনার ইবনে আবজিরে দিয়াইছন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খবর দিলা এনে জানে আপনার সিলেকশনও দিছিলা। দেখাইয়া আনে কইলা মানুষের অভিযোগ হইল কথা আরো হাইয়ার কোয়ালিফাইড মানুষ তৈয়া আপনার লোয়েস্ট এনে দিলে ইলা বুঝলাম না কোনটা। ওই সময় আল্লাহর বন্দা সাহাবিয়া কইলা ইয়া আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ও মানুষরে নিয়োগ দিছি, এর আগে আমি পরীক্ষা লইছি, ইমতিহান লইছি, লইয়া দেখছি সব চাইতে বেশি কোরআনে করিমর ইলম ও ইবনে আবজির মধ্যে বেশি আছে। এই তিলাওয়াত শুদ্ধ করে জানেন, যার কারণে আমি থানে সিলেক্ট করিয়া দিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি আল্লাহরে কইলা ভাই এন্ডে আমার হিসাবে সিলেক্ট যারে করছন অরিজিনাল করছন, কারণ কোরআনে করিমে ওই সময় আল্লাহর বান্দা আয়াত হাদিস রে পড়িলা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। কিছু মানুষের আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিনে কোরআনে করিমের কারণে সম্মানী বানাইবা আর আখিরাতের ময়দানে সম্মানী বানাইবা। আখিরাতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় ইকরা কিতাবা ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ময়দানে মাশর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাফিজ সাহাবাক লরে কইবা তুমি কোরআনে করিমের তিলাওয়াত করো
জেলা দুনিয়ার জমিনও তুমি করতাই আর তুমি বুলন্দ হইতে উড়া আরম্ভ করো কইতা তোমার আয়াত যেখানো শেষ হইব তিলাওয়াতের আয়াত যেখানো শেষ হইব ও জায়গার মধ্যে তোমার ঠিকানা হইব সুবহানাল্লাহ। ও মর্মে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মান কারা আল কোরআনা ওয়া আমিলা মান কারা আল কোরআনা যে মানুষ কোরআনে করিম আপনার তিলাওয়াত করলা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু ताजन यौमल क़ियामा जो हो अहसन मिन जौइश शम्स। जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइन क़यामतर मैदान अल्लाह तबारक व तआला कुरान करीम तिलावत करिरे कुरान किराम जे मानसे दिनवार जमीनत कुरान करीम तिलावत करलो और तार उपरे আমল করলো হালাল রে হারাম মানলো আর হারাম রে হারাম মানলো ও মানুষের আল্লাহ তাবারক ও তাআলা ও তার মার বাবার কিয়ামতের ময়দানো এটা নূরের টুপি ভিন্দাইবা যে নূরের টুপির কারণ ফরসার কারণে সমস্ত ময়দানে মাসর জলমল করব। ও সময় মানুষের ঈর্ষা করবা কইবা আয় পরবর্তীকার আলমিন কোন মানুষ এরা কোন দল যারা নূরের টুপির কারণে আপনার সমস্ত ময়দানে মাসর জলমল জলমল করে। ও সময় আল্লাহ তাবারক ও তাআলা ফরমাইবা এইন কোন নবী নাই এইন কোন অলি আবদাল কিচ্ছু নাই এইন ও এক মানুষ জান সেরে তানমে কোরআনে করিম তিলাওয়াত করলো আর তার উপরে আমল করলো এই তার তিলাওয়াতর আর আমলের কারণে আমি আল্লাহ তাবারক ও তাআলা তার মার বাবারে দুনিয়ার জমিন আমি সম্মানী বানাইছিলাম আর আমি আল্লাহ তাবারক ও তাআলা আজ তার সম্মানী বানাইলাম সুবহানাল্লাহ। এখন হোক আসাই জাইন তিলাওয়াত করছন তান মার বাবারা যদি এই জাতীয় সম্মান দেওয়া হয় জান হইত্রা নবীজি ফলমাইত্রা তোমার ঘরের মধ্যে যদি সূর্য উদয় হয় যে রৌনক হইব যে আপনার যে ফর্সা হইব যে আলো হইব এর থাকি আরো বেশি রৌনক হইব এই তার মার বাবার মাথার টুপিত অন্য হাদিসে ফরমাইত্রা আপনার জোড়া ফিন্দাইবা সম্মানের জোড়া ফিন্দানি হইব। মান কারা আল কোরআনা হারফান ফালাহু আশরাহু হাসানা এক হরফ কোরআন শরীফ জানি পড়িবা এক হরফ 10 নাকি আল্লাহ তাআলা দিবা। অন্য হাদিসে নবীজি ফরমাইতরা মান কারা আল কোরআন ফাস্তাজহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে মানুষে কোরআনে করিম তিলাওয়াত করলা তার হালাল রে হারাম মানলা আর হারাম রে বর্জন করলা আল্লাহ নবী যে ফরমাইতরা আদখালাহুল্লাহুল জান্নাহ আমার আল্লাহ তাবারক ও তাআলা তারে আপনার জান্নাতের মধ্যে ঠিকানা দিবা। এরপরে শেষ না নবী যে ফরমাইতরা ওয়াশাফাউ মিন আশরাতিন মিন আহলি বাইতিন কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। তার পরিবারের 10 জন ও ধরনের মানুষের সুপারিশ করে জান্নাত নিব যার উপরে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওলা 10 জন মানুষের সুপারিশ করে আল্লাহর বান্দায় জান্নাত নিব। হোক সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের আল্লাহ তাবারক ও তাআলা ও পরিমাণ সম্মান আপনার আমারে সম্মানের পত্র আপনার আমার সামনে দেওয়ার বাদে যদি আমরা জীবনটা পাল্টাইতাম পারি না যদি কোরআনে কারীমের রঙে আপনার আমার রঙিতাম পারি না তাহলে আল্লাহ তাবারক ও তাআলা ফরমাইতরা একদল মানুষের দুনিয়ার জমিন আল্লাহ অপদস্থ করব আর খাইল ময়দানে মাশর অপদস্থ করব মুসলমান। এর থেকে আপনার আমার ইবরত হাসিল করা দরকার। আমরা কোরআনে কারীমের তিলাওয়াত বেশি বেশি করে করতাম। যদি আপনার আমার সকাল বিকাল কোরআনে কারীমের তিলাওয়াত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা হল দিয়ে আপনার আমার বাড়িরে ভরপুর করে দিলাইবা মুসলমান। এক সাহাবী আসলা যে সাহাবীর প্রত্যেক দিন আদত আসলো আপনার বাড়ির মধ্যে তিলাওয়াত করতা সাহাবীর অভ্যাস আসলো আপনার বাড়ির মধ্যে হর সময় তিলাওয়াত করতা। এই সাহাবীয়ে তার নাম আসলো উসাইদ ইবনে হুজাইর। প্রত্যেক দিন তাই তিলাওয়াত করতা। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সামনে আসলো এক গুলার ঘর আমরা যে গোয়াল ঘর হই উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই না আপনার তিলাওয়াত খতরা একদিন তিলাওয়াত আরম্ভ করলা আর তান গোয়াল ঘরের গুড়িয়ে আপনার ফালাফালি আরম্ভ করলো। আমার দুস্থকল সব মানুষের জানা আছে ইটা বারবার কইলে বারবার তকরার করলে বারবার আলোচনা করলে আমরা দিলগাতি তো আর আমল করা সহজ হইতো। ও উদ্দেশ্যই বয়ান আজকাল বয়ানের কোনো অভাব নাই।
তো উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা আমি যখন তিলাওয়াত আরম্ভ করি ওই সময় গুড়িয়া লাফালাফি আরম্ভ করে, এমন ফালাফালি করে যেমন রশি ছিঁড়ি লইব। আমি তিলাওয়াত বাদ দিলাম, বাদ দেওয়ার পরে দেখা গেল তারও ফালাফালি বন্ধ হয়ে গেল। আবার আমি কিছু সময় পরে আবার তিলাওয়াত আরম্ভ করলাম, আবার দেখি গুড়িয়া লাফালাফি আরম্ভ করলো। আবার কিছু সময় দম লইলাম, হেও দম লইল। 3 নম্বর বার আবার যখন আরম্ভ করলাম, এমন লাফালাফি আরম্ভ করলো, কইতরা আমার এক ছেলে আসলো, তারও আন্দাজ করলাম যে বাচ্চারে যে করে ফালাফালি আরম্ভ করছে আমার করে নি মারিলাই। ও আমি তিলাওয়াত বাদ দিলাইলাম। তিলাওয়াত বাদ দিয়া ইগের ফালাফালি অথবা খিতার লাগে করে ওখানে আমি বুঝার লাগে বারইলাম। বারইয়া দেখলাম সে খালো এক মেঘর শাখার মতো আমার বাড়ির মধ্যে একবারে নিচে আইছে। আর এর ভিতরে আপনার খালি জলমল 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 একটা টুকরায় করের, আপনার তারকার মতো জলমল করের। আমি এমন এক অবস্থায় চাওয়া আরম্ভ করলাম, আর চাইতে চাইতে এমন সময় দেখি উঠিয়া যার গিয়া, আর আমি চাইতে চাইতে অদৃশ্য হয়ে গেল। আর রাইত শেষ হইল। আমরা কোনো সমস্যার সমাধান করতে হইলে আমরা ফায়সালা লই, উলামায়ে কেরামর দ্বারা যাই না, ওলি আল্লাহর সোহবতও যাই না, আমরা নিজে নিজে ফায়সালা করি। অনেক সময় ক্ষতি হয়ে যায়। সাহাবায়ে কেরামর আদত মুবারক আসলো, রায়ত স্বপ্নে দেখলে লগে লগে ফরর দিন গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত হাজির হইয়া ফরমাইতা, ইয়া রাসূলুল্লাহ আমার স্বপ্ন ওলা হইছে। আর অরিজিনাল কিছু হইলে তো আর কইতাও ও কইতরা আপনার হুসাইন ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরর দিন গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ গতকাল আমার ঘরের মাঝে এমন কাণ্ড হইল, আমি তিলাওয়াত আরম্ভ করলাম, তিলাওয়াত আরম্ভ করার লগে লগে আপনার আমার গুলি আরো ফালাফালি আরম্ভ করে দেয়। এমন পর্যায়ে ফালাফালি আরম্ভ করে বুধবাই মনে হয় রশি ছিঁড়ি লাইব। আমি সামান্য সময় দম লইলাম, ইয়া রাসূলুল্লাহ। ওই সময় নবীজি ফরমাইলা তুমি তিলাওয়াত করতে আসলাই বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আবার আরম্ভ করলাম। আবার আরম্ভ করার লগে লগে গুলিয়ে ফালাফালি আরম্ভ করলো। আমি দেখলাম মনে হয় রশি ছিঁড়ি লাইব, আমি বাদ দিলাইলাম। নবীজি ফরমাইলা তুমি তিলাওয়াত করতে আসলাই বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আবার আরম্ভ করলাম। আবার ফালানি আরম্ভ করলো। ওলা 3 মর্তবা করার লগে লগে আমি দেখলাম মনে হয় আমার বাচ্চারে মারি লাইব। ও আমি তিলাওয়াত বাদ দিলাইলাম, আমার ঘর থেকে বার হয়ে গেলাম। ঘর থেকে বার হইয়া দেখলাম খালো মেঘর শাখার মতো, আর এর ভিতরে নূর খালি জল জল জলমল জলমল করে। আমি সাবাত রইতে রইতে আস্তে আস্তে উপরে দিকে অদৃশ্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইখন কিতা দেখলাম আমার বুঝো আইল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, ও উসাইদ ইবনে হুজাইর যদি তুমি তিলাওয়াত করতাই রহমতের ফেরেশতা তোমার বাড়ি ভরে গেলাও না। রহমতের ফেরেশতা বল নাযালাত সাকিনাত গাশিয়াতুহুমুর রাহমা, ফেরেশতা বল জায়গা জায়গা রওনা দিছলা তোমার বাড়ি ভরে গেলাও না। আর ফজর ওয়াক্ত দুনিয়ার মানুষে দেখলাও না তোমার বাড়ি সমস্ত রহমতে ভরে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের তিলাওয়াত আপনার আমার সকাল বিকাল বাড়ির মধ্যে হইতো মুসলমান। কইতরা আমরা সবে পারতাম না, এবার মাঝে কোরআন শরীফের তিলাওয়াত সব মানুষে শুদ্ধ করে পারতাম না। কুল হু আল্লাহ তো ফারমু সূরা ইখলাস ফারমু নানি, সূরা ইখলাসের মাহিত্য কতখান। বিসমিল্লাহর সহিত 3 মর্তবা সূরা ইখলাস তিলাওয়াত করলে 1 খতম কোরআনে কারীমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কত আসান করে দিজন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কোরআন শরীফরে সহজ করে দিজন, আর আমরা খালি কঠিন করি। আর সূরা ইখলাস 3 বার পড়িলে, সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহ পড়িলে আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব দিলে। ইতরা সূরা ইয়াসিন তিলাওয়াত করলে 1 বার তিলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। আমরা খোবার ইয়াসিন তিলাওয়াত আছে, আমরা খো হরুতারে গাইলাম। সূরা ইয়াসিন তিলাওয়াত করলে ওইটা মুমূর্ষ ব্যক্তি যে মানুষ মারা যাইবা বেশি সময়, আর মুমূর্ষ সময় হয়ে গেছে, মরজল মউতে পাইলেইছে, সকরাত লাগিবার সময় হয়ে গেছে, ওইটা ওলা সময় আল্লাহর বন্দের সামনে বইয়া কোরআনে কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করো। নবীজি ফরমাইতরা আসানে রূহ বার হয়ে যাইব, মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমরার হুজুরে পড়াইতে, গুলজুলি হুজুরে পড়াইতে কইসলা সূরা ইয়াসিন যদি সকাল বিকাল তিলাওয়াত হয় তে ই বাড়ির মধ্যে ডাক পড়তো নাই, বিজলি পড়তো নাই, ই বাড়ি ডাকাতি হইতো নাই, ই বাড়ির ভূমিকম্প ক্ষতি করতো নাই, ই বাড়ি চুরি হইতো নাই,
ই বাড়ির হরিবুর লাগ হইত নাই, ছেলে মেয়ের লাগ হইত নাই, বাপে আর ফুয়ায় অমিল ধরত নাই। সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ই ঘরের মাঝে রহমতের দরজা খুলে দিলেই বাহুকা সুবহানাল্লাহ। আমরা সূরা ইয়াসিন তিলাওয়াতর প্রত্যেক দিন ফজরের বাদে একবার তিলাওয়াত করি গো সুন্নত। আর সূরা কাহাফ জুমার দিন তিলাওয়াত করতাম। ও আজ দেখলাম সূরা কাহাফের ফজিলত কইতরা 10 আয়াত, প্রথম 10 আয়াত কিবা তো কোনো বর্ণনায় আপনার শেষের 2 আয়াত সূরা কাহাফের তিলাওয়াত জুমার দিন যদি কেউ করেন আর ও সময় যদি ও দিন যদি দরজাল বার হয়ে যায়, দরজালের ফিতনায় তানে কোনো ক্ষতি করতে হতো না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এক আয়াত কোরআনে করিমের মাঝে 3 পারার প্রথম ওরফ ফাত্তার মধ্যে আয়াতুল কুরসি আছে। নবীজি ফরমাইতরা কোনো মানুষ যে সময় ঘুমাইবার সময় বিছনাত যাওয়ার সময় আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করিলাও, ওরা যদি আল্লাহর বান্দা মারা যায় তাহলে শহীদি মওত হইব। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমরা খুব মানুষের আমল আছে মুসলমান। সাহাবায়ে কেরামের আমল আসলো। একদিন আপনার নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম গিয়া কইলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত গিয়া কইলা উম্মা আয়াত মুতাহহারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আমল মুবারক, নবীজির আদত মুবারক আমরা সামান্য বর্ণনা বয়ান করোকা। ওই সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা আফাতাকরাউনাল কিতাব আফাতাকরাউনাল কুরআন, তুমি তেন কিতাব কোরআন শরীফ পড়ি শোনায়নি, পড়ো না নি? সাহাবায়ে কেরামে কইলা হ্যাঁ নিশ্চয় আমরা পড়ি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ও সাহাবা সকল, সমস্ত কোরআন শরীফ হইলা আমার নবীজির আমল হোক। সুবহানাল্লাহ। অর্থাৎ এক আয়াতের যত আমল এক অক্ষর পুঙ্খানুপুঙ্খভাবে সালিশন না, সমস্ত নবীজির আমল মুবারকের মধ্যে আসলো। আদত মুবারকের মধ্যে 6666 আয়াত স্পিড করা আসলো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলরিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবত থাকার কারণে তারা আমল হইল মুসলমান। এই যে দিন কোরআনে কারীমের আয়াত নাজিল হইল সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সাহাবায়ে কেরাম হলে এই আয়াত নাজিল হওয়ার লগে লগে আপনার যার নাজার হইয়া সেও সমস্ত রাইতর মাঝে ঘুমাইছন না, খালি সমস্ত রাইত আয়াত পড়িছন আর কান্দিছন। আমরা বারবার তিলাওয়াত করি, একটা বার মনের মাঝে বেজারি হয় না, একটা বার আপনার দিলের মাঝে রেখা পাতো করে না। কিন্তু সাহাবায়ে কেরামের আমল আসলো, তারা ওলা কোরআনে কারীমের রঙ্গে রঙ্গে ইসলাম মুসলমান। যেই দিন আয়াত নাজিল হইল সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ময়দানে মাহশর এক পর্যায়ে হুকুম করে লইবা সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি আল্লাহ যা ওয়াদা করলাম নেককার হলের তোমাদের আমি সালামতের জায়গাত পৌঁছাইতাম, অর্থাৎ জান্নাতের মধ্যে যেতাম, তুমি দেন জান্নাত যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজ গুনাহগার হল তুমি তাই নেককার হলর দ্বার ছাড়িয়া পৃথক হয়ে যাও। আমার দোস্ত কল আর বুজুর্গ হল আজ আমরা সমাজ করিয়া খাইয়ার বড় বইয়া তার লোকদারে মজমুয়া দারে চৌধুরীয়ে বড় লস্করে মাইলা লস্করে মাজার বইয়া চলি আর কোনো অসুবিধা ওর না। আজ আপনার লাম্বায় বাটিয়ে মিল আছে, খালায় দলায় মিল আছে, সমাজ করিয়া খাইয়ার কোনো দ্বিধাবোধ নাই মুসলমান। এক সফর মধ্যে খাড়া হইয়া নমাজ পড়ি আর সেও দ্বিধাবোধ করেন না, হিংসা করেন না। আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে সময় হইলেইবা ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগার হল আজ নেককার হলর দ্বার ছাড়িয়া যাও। সেই দিন আমরা কি অবস্থা হইব? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নার নাজার হইয়া খান্দ্রিত্রার কইত্রা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন যদি কইন এক মানুষ তুমি তাই জান্নাত যাও, এক মানুষ জান্নাত যাওয়ার বাকি সব জাহান্নামে যাও, আমি উমরে আল্লাহর রহমতের ভরসা আশা করিয়া কইয়ার আমি উমর জান্নাতে যাই, জান্নাত যাইম। সুবহানাল্লাহ।
আবার লগে লগে কইতেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি ফরমাইন সব মানুষ জান্নাতে যাও আর আমার এক নাফরমান তুমি জাহান্নামে যাও, আমি ডরাইয়া আর আমি উমর নে জাহান্নামে হয়ে যাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগার হলাই নেককার হলর দ্বার ছাড়িয়া যাও। দুস্থ হল বুজুর্গ হল আপনার আমার বুকুতাতে কইতাম পার মনে কোন দোস্ত কোন দল আল্লাহ জাগা দিবা। এই যে আপনার আমার কোরআনে করিম একবাই, আল্লাহর হাদিস আল্লাহর নবীর হাদিস একবাই, আলিম উলামায়ে কেরাম আল্লাহর বয়ান একবাই, কিতাবুল্লাহর বয়ান একবাই, আপনার আমার আমল করিয়ার আর একবাই। কিয়ামতের ময়দান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি কইলেন গুনাহগার লিস্ট তোমার নাম লাগাই দেও, সেই দিন আফসোস করম আর কইমো আয় আল্লাহ দুনিয়ার জমিনও একটা বার দে অনেক কার যাইম, কিন্তু সেই দিন খামাইত নাই। কিতা কইমু ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আয় আল্লাহ জমিন আর খবর তা দেও, আয় আল্লাহ নেক কাম কর্ম সদকা খয়রাত করে আমল বানাই যাইম, কিন্তু আর দেওয়া হইব নি না, আর দেওয়া হইতো না। সাহাবায়ে কেরামের ডর আসলো যেই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও আয়াত নাজিল করছেন, সমস্ত রাত আল্লাহর বান্দা হলে খান দিয়া কাটাইছেন। আয়াত হলে এক একদিন নাজিল হইছে, এক এক অবস্থা নাজিল হইছে, আর সাহাবায়ে কেরাম হলর এক এক অবস্থা গুজরিছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যেদিন আপনার ওহী নাজিল হইতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডরাইয়া আপনার তা ফুটি যেত, শরীর কম্পন আরম্ভ হয়ে যেত, বারবার খালি আয়াত রে জফিতা। ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখলাম আমার নবীজির তো কষ্ট, আল্লাহ তাআলা জানাইলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুখরে বারবার লড়া লাগতো না, বারবার জফা লাগতো না, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার ইয়াদের মাঝে ফালাই দিলাইম। দুস্থ হল বুজুর্গ হল কোরআনে করিমের আয়াত নাজিল হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কম্পন আইতো, জ্বর আইতো, জাম মিলুনে। আয়েশা সিদ্দিকারে কইতরা আমারে চাদর দেও, আর সাহাবায়ে কেরাম সওয়ালা ডরাইতা, আর যেইছেন আপনার আয়াত হল খুশির নাজিল হইতো, সেই দিন হাসি খুশি করতা। আমার দুস্থ হল সাহাবায়ে কেরাম হলর ডর আসলো যেই দিন নাজিল হইল আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আইজ আপনার আমার কৌটো গিয়া মিশা সাক্ষী দিতাম পারি। আর শুক্রবারে জানি না আপনার রিবাই কিতা হয়, আমরা রিবাই দিয়া আপনার শুক্রবারে কিছু বেজালি দরবার যা আসলো সারা মসজিদ লইয়া যাইন, তো যাওয়ার পরে আপনার কিছু বিচার আদালত সাক্ষীর দরকার আছে না নি, তো আমরা হাসায় মিশায় সাক্ষীও দিতাম পারি। কৌটো গিয়া জিতনাও রে আড়াইতামও পারি, আপনার জিতনাও জিতর দল আমরা থাকতাম পারি, আপনার জিতরে আড়াইতাম পারি। মিশা সাক্ষী দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানও আপনার আমার মুখের মধ্যে মোহর লাগাই দিবা, তালা লাগাই দিবা, আর শিকার মাথা যাইত নাই। আল্লাহ কোরআনে করিমে জানাইলা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুকামর মারি দিবা, আতে কথা কইব, ভাবে সাক্ষী দিব, দুনিয়ার জমিনে যা আপনার আমার কইলাম সেই দিন মিছা মাত মাথা সম্ভব হইত নাই, মিছা সাক্ষী দেওয়া সম্ভব হইত নাই। এই আয়াত নাজিল হওয়ার লগে লগে সাহাবায়ে কেরাম হলো ডরাইল, হায় রে হায় আমার হাতরে কোন আমি ব্যবহার করি, আর সেই দিন আমরা জবাব দেওয়া লাগবো। আর বন্দার বন্দি হলে সময় হাতে সাক্ষী দেওয়া হাতে কথা কইলিব, এগেনস্টে মাতিব, আয় আল্লাহ বন্দার লগে আমরা তখন দিসলাই দেওয়ার কারণে অন্যায় কাম ব্যবহার করলো, আয় আল্লাহ এখানে এক কাম ব্যবহার না করিয়া অন্যায় কাম ব্যবহার করলো। হাতে যে সময় সাক্ষী দিব ওই সময় আল্লাহর বন্দায় কইব, আল্লাহর বন্দা লিমা শাহিদতুম আলাইনা, কিলা আমার এগেনস্টে তুমি সাক্ষী দিলাই, তোমারে দুনিয়ার জমিন বালা রাখবার লাগিয়া শীতর সময় মোজা ব্যবহার করলাম, আপনার বালা সাবান দিয়ে গোসল করলাম,
এরপরে সেন্ট মারলাম তোমারে বালা রাখবার লাগিয়া, আইজ আমার এগেনস্টে তুমি মাতরায় কিলা মাতরায়। ওই সময় আত্মারভাবে কইব, ও আল্লাহর বান্দা রব্বুল আলামিন মুনিবা কামুল হাকিমিন, তার সন্তানের সামনে মিছা মাতা সম্ভব নয়। আজ ইনসাফের দিন, হক মাতার দিন, হক বিচারের দিন, যে যেখান করছো ওখান তুমি পাইতাই। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যদি কোনো মানুষে আপনার কুদি ফিবরার ফাওয়ার তলে মাটি গান গোনা যাইবনি হোক চাই, আপনার যেটা মাঝে শিক্ষিত ভাইয়া হইতে পারবা পরমাণু ক্রমাঙ্ক যেটা হয়, অনু তাকে পরমাণু, এই পরমাণুর থেকে আরো ছোটো যদি কোনো বালা কাম করিয়া থাকো, এর বদলাও তুমি ভাইবাই, এর বদলাও তুমি ভাইবাই। আর ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি তুমি খারাপ থাকি, খারাপ কোনো কাম পরমাণু ক্রমাঙ্কর মতো অর্থাৎ রায় বরাবর করিয়া থাকো, তাহলে তাও তুমি বদলা ভাইবাই। এই কথা হওয়ার লাগিয়া আর এই কথা ভাইবার লাগিয়া ইকান তাকিয়া আপনার এই ডেইলি বাজার তাকিয়া সাক্ষী নেওয়া দরকার পড়তো নাই। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার দুইটা বাক্যের সাক্ষী দিলেইব, আপনার আতে মাথি লইব, সেইখানের মিছা মাথা সম্ভব হইতো নাই। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, তো এই আয়াত যে সময় নাজিল হইছে, সাহাবায়ে কেরাম হলর চিন্তা আইছে, হায় রে হায়, আমার আতিকান আল্লাহ কোন খামর লাগি দিসলা, পাও কোন খামর লাগি দিসলা, আমার ব্রেন কোন খামর লাগি দিসলা, খরচ হরিয়ার খান কিতা জবাব দিমু। এর লাগিয়া ভয়ঙ্কর আপনার বিপদর ডরর আগে কইলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দুই বশারত দেওয়ার লাগিয়া, দুই খবর হওয়ার লাগে জমিন দিছন, কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা। জন্নতর আপনার খুশখবরি আর জাহান্নামের ভয়াবহতার ডর দেখানি, দুই খবর আল্লাহ তাআলা দিলা। তো কোরআনে করিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যে আয়াত নাজিল করলা, তোমার মুখে মাথি তো নাই, আতে মাতিবার ভাবে সাক্ষী দিব। এখন আপনার আমার এই হিসাব, কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার নামায়ে আমল বার করবা, নামায়ে আমল সামনে দেখবা, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। ও আল্লাহর বান্দা, তোমার নামায়ে আমল তুমি পড়ো আর তুমি তোমার ফয়সালা লইলাও, তোমার হিসাব লওয়ার লাগি তুমি যথেষ্ট। জান্নাতি না জাহান্নামি তোমার নিজে নিজে ফয়সালা লইলাও। আল্লাহর বান্দায় তার জিন্দগির ফিরিস্তার সময় দেখবো, এই যে ডেইলি বাজার মসজিদ তাফসীরুল কোরআন মাহফিল মাগরিবের পর থাকি লইয়া, আসরের পর থাকি লইয়া আমি বয়াত আসলাম, আও ফিরিস্তা পাইব, জানি না কে কোন নিয়তে বইছি। আল্লাহরে খুশার রাজি করার নিয়তে বয়া লাগবে মুসলমান। যদি আপনার আমার বই, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেদিন আপনারে আমারে ময়দানে মাহশরে সওয়াল করবা, আন উমরিহি ফীমা আবনাহু। ও আমার গোলাম বান্দা, ও আমার গোলাম বন্দে, তোমার জিন্দগি দিছিলাম 60 70 80 বছর রইছলাই, কোন কামে তুমি সময় জিন্দগি ব্যয় করছলাই, কোন অবস্থা তোমার জিন্দগির ব্যয় করলাই, হিসাব দিয়া যাও। সেদিন আল্লাহর বান্দা দেখতে পাইবাই, কোরআনে কারীমের মজলিস ওয়াত আসলাই, এই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার সামনে পেশ করবা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, এই আপনার আমার জিন্দগির যে হিসাব দেওয়া লাগবো, সেই হিসাব দিবার জায়গা কাফা বিনাফসিকা আলাইহি হাসিবা। তোমার জিন্দগির হিসাব লওয়ার লাগে তুমিও যথেষ্ট রে ভাই। তোমার হিসাব তুমি লইলাও। তার জিন্দগির ফিরিস্তা কার পরে পরে আল্লাহর বান্দা ডরাইবার হওয়া মালিক হাজাল কিতাব, একই আসানোর এক কিতাব দেখলাম, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে হায়, এমন এক কিতাব আমি দেখলাম যে কিতাবের মাঝে হরুত থাকি হরু, রায় বরাবর এটাও ছাড়া নাই, আর বড় থাকি বড় হাতির পর্যন্ত ফাড় পর্যন্ত আছে, এটাও ছাড়া নাই। আপনার আমার জীবনের মধ্যে হরুত থাকি হরু কোনো আমল যদি বালা করিয়া থাকি সেটাও পাইমো, আর বড় থাকি বড় কোনো আমল যদি করিয়া থাকি সেটাও আপনার আমার দেখতে পাইমো। আল্লাহ তাআলা ফরমাইবা, কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। ও আল্লাহর বান্দা, তোমার হিসাব লওয়ার লাগে তুমি যথেষ্ট। আমার দোস্ত হল, বুজুর্গ হল,
যেদিন কোরআনে করিমর ও আয়াত নাজিল হইল কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবী আমার বন্দার বন্দি করে জানাইয়া দেও তারার জীবন যদি তারা গুনাহ করে বরবাদ করিলায়, তারার জীবন নষ্ট করিলায়, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে না উমেদ হইতা না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেনওয়ালা, আমি দয়াল গফুর, আমি আমার এক নাম হইল গফুর, আমি গফুর নামর খাতিরে আমি মাফ করে দিলাই। এই আয়াত নাজিল হওয়ার লগে লগে সাহাবায়ে কেরামর বলল কত খুশি আইল, কত খুশি, কত খুশি হইলে আয়াত পাইয়া যে আমরা জিন্দগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করবা, আল্লাহর রহমতের উপরে আশা করিয়া। ও যে আগে কইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডরাইবার লাগান ডরাইছন, আল্লাহ কইতরা যতখান আমারে ডরাইবার হক আছে ততখান ডরাও। হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বন্দার বন্দি হল আমারে তুমি তাই ডরাও। হাক্কা তুকাতিহি, যতখান ডরাইবার হক আছে আমি আল্লাহর আল্লাহ তোর শান যতখান আছে ততখান তুমি তাই ডরাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তুমি তেন মরিও না যত সময় প্রকৃত মুমিন হইছ না। এই আয়াত নাজিল হইল আল্লাহরে ডরাইবার, আর ও ডরের কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা আমার ডর করের কিয়ামতের ময়দানে যদি কইনে মানুষ জাহান্নাম যাও আর বাকি সব জান্নাত যাও, আমি উমরে ডরাইয়ার আমার খেলাফতে ভুল হইছে, আমার জিন্দেগিতে ভুল হইছে, আল্লাহর হুকুম থেকে নবীর তরিকাত থেকে আমার শুদ্ধ জিন্দেগি আসে না, এর লাগি আমি ডরাইয়ার নে আল্লাহ তাআলা এক মানুষ জাহান্নামী উমরের ফয়সালানি করিলেন। আর যেদিন আয়াত নাজিল হইল قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله, উমর ফরমাইত আমি আল্লাহর রহমতের উপরে অতখান আশা করি, আর আল্লাহ তাআলা যদি ফরমাইন এক মানুষ জান্নাতে যাও বাকি সব জাহান্নামের ফয়সালা, আমি উমরে আশা করি আর আল্লাহর রহমতের উপরে আশা করি আর আমি জান্নাতে যাইব। এর লাগিয়া একদিন এক কৌম লইয়া এক দল লইয়া কয়েক সাহাবায়ে কেরাম লইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিছন আটিতরা অন্ধকার রাত। হঠাৎ করিয়া কইলা খোসাই তোমার তান মাঝে কেউ আসো নেই কান কইতায় যে কোরআনে করিমর সব তাকিয়া ডরর আয়াত কোনটা, সব তাকি ডরর আয়াত কোনটা। লগে লগে একজনে কইলা আমি কইতাম পারমু বলে খোসাই বলে সালাম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এখন আজ গুনাহগার হল নেককারর দাঁড় তাকিয়া পৃথক হয়ে যাও। এরপরে কইলা খোসাই তোমার তার মাঝে খেয়ে আসো সব তাকি আশা আলা আয়াত কোনটা আছে। একজনে কইল চট করে জবাব দিলে এলা আমি ফার্ম বলে খোসাই বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা তোমার তার কাছে আব্দুল্লাহ বিন মাসউদ আসেননি না? লগে লগে আব্দুল্লাহ বিন মাসউদে কইলা আমিও তো জবাব দিলাম সুবহানাল্লাহ। মানুষ আসলা পাও ছোটো ছোটো আসলো, আমরার মাঝে ওলা বিভিন্ন ক্যাটাগরির মানুষ আল্লাহ জমিনও রাখছে, ওলা তার মাঝে সাহাবায়ে কেরামে একটু আপনার হাস্য রঙকে দেখতা কি নেগলেক্ট করতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা সাহাবায়ে কেরাম আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রে লই হাসি ঠাট্টা করিও না, ছোটো ছোটো ফাও দেখে আসিও না, ছোটো মানুষ দেখি আসিও না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে করে ইলম লওয়ার কারণে
কাল কিয়ামতের ময়দান উহুদ পাহাড় লাগান বড় বড় পাও বানাইয়া ময়দানে মাশরের মানুষের সামনে সম্মানী বানাইবা। সুবহানাল্লাহ। এর লাগে দোস্ত হল আর বুজুর্গ হল, এই কোরআনে কারীমের এক এক আয়াত নাজিল হইছে আর সাহাবায়ে কেরামে আমল করতে করতে এই আয়াতের তিলাওয়াত করিয়া আমল করিয়া ফিট করিয়া 2 নম্বর আয়াতের মাঝে দর্শন করলা কোরআনে কারীমের রঙে তারা রঙ্গিছলা। এর লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারার শানের মাঝে কইতরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার অনুসারীরা একে অন্য বড় মহব্বত, একে অন্য বড় বাই বাই। আর কুফার মুশরিকর লগে মোকাবিলা তারা বীর, তখন তারার মহব্বত নাই, তখন তারা বীর সেনা। আর তার প্রমাণ দেখাইছেন হজরতে বিশেষ করে আনসার রাদিয়াল্লাহু আনসারী সাহাবী হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হিজরত করিয়া যে সময় মদিনা শরীফ তশরিফ নিলা, ওই সময় আনসার সাহাবী হলে মুহাজির হকলার লগে যে সময় মোকাবিলাত বইলা, আমরা সামনে সামনে বইলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, ও আনসার সাহাবী হল, আমার এই যে মুহাজির ভাই নকল ইতার জমিন মাও আসলা, ইতার বাবাও আসলা, ওলাদ হল আসলা, ইতার বিল্ডিং বালাখানা আসলো, ইতার সম্পদশালী আসলা, ইতা বিত্তশালী আসলা, আমি নবীজির লোক ধরার কারণে ইতা এখন সব নিঃস্ব হয়ে গেছন, ইতা নিঃস্ব হয়ে গেছন, ইতার সম্পদ বলতে কিচ্ছু না। তুমি তাই তার সাহায্য করো যার যে সামর্থ্য অনুসারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ঘোষণা দেওয়ার লগে লগে আনসার সাহাবী হলে ও পরিমাণ নুসরত করলা ভাই। ওইটা এক মানুষের এক রুম থাকলে মাঝে দিয়ে পার্টিশন দিয়া মুহাজির বাইরে এক রুম অফ করে দিলাইজন। সুবহানাল্লাহ। খেউরের 2 বিল্ডিং থাকলে 2 ঘর থাকলে 1 ঘর অফ করে লাইজন, খেউরের বাগান 2টা থাকলে 1টা দিলাইজন। এমনকি যার বিবি 2 জন আসলা, একজন রে আপনার তালাক দিয়া আনসার সাহাবিয়া মুহাজির বাইরে সাহায্য করে লাইজন। সুবহানাল্লাহ। ও যে আল্লাহ তাআলা নবী যে ফরমাইছিলা তুমি তাই একে অন্যরে সাহায্য করো, আর আয়াত আল্লাহ তাআলা কইতরা রুহামাউ বাইনাহুম, একে অন্যর ওলা মুহাব্বত একজনের লাগে আর একজনের রহম দিল তারার আছে, যে রহম দিলর প্রমাণ সাহাবায়ে কেরামে দেখাইয়া গেছেন। আমার সময় কমে যার ইয়ার মুখর যুদ্ধত আপনার এক ভাই এক সাহাবি কইতরা তাইন যে সময় গেছন যুদ্ধর মধ্যে শুনছেন সাসার ভাই জখম হয়ে গেছন। রুহামা কিলা মহব্বত সাহাবায়ে কেরামে একজনের লগে আরেকজনের আসলো কিলা, ওখান দেখাইবার লাগি নতিজা অকল তৈয়া গেছন। মুমূর্ষ অবস্থায় মারা যাওয়ার অবস্থায় আরেক ভাইয়ের চিন্তা করছন। ইয়ার মুখর যুদ্ধ কইতরা সাসার ভাইয়ে সুরাহাই লইয়া পানি লইয়া গেছন, গিয়া দেখলা খালি আল্লাহর এক বন্দা তান সাসার গরর ভাইয়ে খালি ও কইতরা কইলা ভাই এক বউটা পানি তোমার লাগিয়ে আসলাম, তুমি মুখ দিয়া যান ঠান্ডা করো। ওই সময় আল্লাহর বন্দা ইশারা দিয়ে দেখাইলা আমার ভাই পানির লাগি আর তো না কইতরা তারে তুমি পানিতে সাহায্য করমাও। লাগা ভাইয়ের কাছে যাওয়ার পরে দেখা গেল এই আল্লাহর বন্দায় কইতরা আমার ভাইয়ের জান যার গিয়া লগে লগে যাও, আমার ভাইয়ের সাহায্য করো। 3 নম্বর ভাইয়ের সামনে যাওয়ার লগে লগে পানির সুরা হিয়া তো লইয়া গিয়া দেখেন আল্লাহর বান্দার প্রাণ ভাইবার হয়ে গেছে, শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বরের গেছে ইয়া দেখলা তাইনও মারা গেছন, সাসার ঘরের বাইর গেছে ইয়া দেখলা তারও প্রাণ ভাইবার হয়ে গেছে। এই সাহাবায়ে কেরামর রুহামাউ বাইনাহুম, একজনের লাগে অতজনের রহম আসলো, ওলা মায়ার মহব্বত আসলো ভাই। যে মহব্বতের নতিজা দুনিয়ার জমিনও তৈয়া গেছন। এই দুনিয়ার জমিনে এই মহব্বত করনেওয়ালা যদি আইস থাকতা তাহলে আমরার উপরে একটা ফাঁকিয়ে উড়িয়ে যাইতে খবর হওয়া লাগলো নে মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমি আগেও কইছি যে আমার মতো মানুষে আপনার সামনে বয়ান করবো, আপনারা কিচ্ছু ভাইবা মোটেও ভাববা না, কারণ বরাক
তিতা বহির বরা করো সোনামদন্য মুফসিরে কোরআন মৌলানা আমজাদ হুসাইন সাহেবের বয়ান আপনারা শুনতরা। আর ইকানো সামান্য এক ইঙ্গিত আমারে দেওয়া হয়েছে, সামান্য কালেকশনের লাগে। মসজিদের জরুরত আছে না নি? মাতক কানা জরুরত আছে না নি? মসজিদের জরুরত আছে। যদি